আমরা ৩ ভাই, আমাদের কোনো বোন নেই। আমি ছিলাম সবার ছোট। আমার প্রিয় মানুষটার নাম ছিল খাদিজা। তারা ছিল ২ ভাই, ২ বোন। সে ছিল সবার বড়। আমাদের সম্পর্ক ছিল ৪ বছরের। আমি তাকে অনেক ভালোবাসতাম। তার সাথে সবসময় কথা বলতাম। তার মেসেজ, ফোন কলে সকালে ঘুম ভাঙতো আমার। লেখাপড়া করতাম, সেও লেখাপড়া করত। আমাদের সম্পর্কের শুরু হয় ২০১৯ সাল থেকে। সে পড়তো ক্লাস ৮ম শ্রেণীতে, আমি পড়তাম ৯ম শ্রেণীতে। দুজনের বাসা ২ গ্রামে। আমাদের বাসা থেকে তাদের বাসার দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। পারিবারিক অবস্থা তার থেকে অনেক গুণ ভালো আমার পরিবার। আমরা ২ ভাই প্রবাসী। তাদের এবং আব্বুর থেকে যে পকেট মানি পেতাম সেটা দিয়েই তাকে যখন যেটা ভালো লাগতো কিনে দিতাম। আর আমি পরিবার থেকে যখন যা চেয়েছি তাই পেয়েছি। নিজের বাইক ছিল, সপ্তাহে ২ দিন ৩ দিন তাকে নিয়ে সারাদিন ঘুরতাম। তার সাথে অনেক ভালো সময় কাটিয়েছি। কখনো তাকে বাজেভাবে টাচ করিনি, এতটাই ভালোবেসেছি তাকে। এভাবে দেখতে দেখতে হাই স্কুল শেষ করে কলেজে ভর্তি হই। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে আর সে ফার্স্ট ইয়ারে, দুজন ২ কলেজে ভর্তি হই। সে মহিলা ডিগ্রি কলেজে আর আমি পাবলিক কলেজে। তার বিয়ের জন্য তার ফ্যামিলি অনেক জোরাজুরি শুরু হয়। সে আমাকে বলতো, আমিও বাসায় বলেছিলাম তার কথা। এই নিয়ে অনেক ঝামেলা হয়েছিল আমার বাসায়। অবশেষে আব্বু-আম্মু বলল, "তুমি পড়াশোনা করো, তোমার ভাই ২ জন দেশে আসুক, বিয়ে করুক, তারপর তোমাকে বিয়ে দেব।" মেয়ের দায়িত্ব নিতে চেয়েছিল আমার পরিবার। লেখাপড়ার খরচও দিতে চেয়েছিল। মেয়ের আব্বু-আম্মু রাজি হয়নি। আমাদের বিয়ের বিষয়ে কথা বলতে গেলে আব্বু-আম্মুকে চরম অপমান করে তার পরিবার। মেয়ের বাবা ছিল প্রবাসী। আমার পরিবার ভালো, গ্রামের ১০ জন অর্থশালীর মধ্যে আমরা ছিলাম একজন। সমস্যা ছিল আমি বেকার, এটাই তার মায়ের মেনে না নেওয়ার কারণ। আমাকে ফোন দিয়ে তার মা আমাকে, তার পরিবারকে পদে পদে অপমান করেছে। এভাবে চলতে থাকলো কয়েক মাস। এর মধ্যে আমি এইচএসসি পরীক্ষা দিলাম। কথাবার্তা বলতাম খুব কম। ফোন দিলেই সে কান্নাকাটি করতো, ভালো লাগতো না আমার। একটা সময় তার বিয়ে হয়ে যায়। সে আমাকে বলেছিল পালিয়ে বিয়ে করতে। আমি পরিবারের বাইরে গিয়ে বিয়ে করতে কখনো চাইনি। তার মায়ের আচার-আচরণ আমাকে ভেতর থেকে শেষ করে দিয়েছে। পরিবারের সাথে, আমার ভাইদের সাথে আমার সম্পর্ক খারাপ হতে থাকলো। অনেক ভেবে দেখলাম এভাবে সম্পর্ক থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। তার সাথে অনেক কষ্ট নিয়ে দেখা করলাম, বুঝিয়ে বললাম সবটা। সে অনেক কান্নাকাটি করলো, পায়ে হাতে ধরলো। আমার মন গলেনি। সম্পর্ক শেষ করে আসলাম। বাসায় এসে ফোন, ল্যাপটপ, হাতের মোবাইল সব ভেঙে ফেললাম। তার সাথে যোগাযোগের সকল মাধ্যম শেষ করলাম। অনেক কষ্ট হতো, খেতে ভালো লাগতো না, কোথাও যেতে ভালো লাগতো না, রুম থেকেই কোথাও যেতাম না। আব্বু-আম্মু অনেক কান্নাকাটি করতো। মাসখানেক পরে ভাইয়ারা ফোন পাঠালো একটি, ওটা ব্যবহার করতাম নতুন সিম দিয়ে। বন্ধু-বান্ধবের সাথে সারাদিন ঘুরতাম। বাইক নিয়ে সিগারেট খাওয়া ধরলাম নিয়মিত। অনেক কষ্ট হতো আর তার কথা সবসময় মনে পড়তো। এভাবেই গেল আরো ১টি মাস। তার বিয়ে হয়ে গেল। আমি জানতে পারি ৪ দিন পর। তারপর আমার বাড়িতে আসলে, আমার রুমে ঢুকলেই দম বন্ধ হয়ে আসতো। সবচেয়ে বেশি তার কথা মনে আসতো। সারাদিন বাইক নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াতাম বন্ধুদের নিয়ে। বাসায় আসতাম না। আব্বু-আম্মু আমাকে ওখান থেকে নিয়ে আসতো বাসায়। আস্তে আস্তে অনার্সে ভর্তি হলাম না। লেখাপড়া থেকে মন উঠে গেল আমার। বাসায় বললাম বিদেশে যাব। অবশ্য তারা রাজি ছিল না। অনেক চেষ্টায় আমার পাগলামিতে তারা রাজি হলো। চলে আসলাম বিদেশে। এখন মাসে লক্ষ টাকা ইনকাম করি। আর তার জামাই একটি এনজিওতে ১৬,০০০ টাকা বেতনে চাকরি করে। এটাকে হয়তো বলে ভাগ্যর নির্মম পরিহাস। সব মেয়েদেরকে বলবো, ভালোবাসতে যদি পারো তাহলে ছেলেটাকে সময় দাও। প্রতিষ্ঠিত হবার সামান্য কয়েকটি বছরের বিষয়। বাসায় এখন আমার মনে হয় যে আমি ভুল ছিলাম। পালিয়ে বিয়ে করলে হয়তো আজ আমার প্রিয় মানুষটা আমার সাথে থাকতো। ২টা বছর, ২টা বছরের বেশি সময় তাকে ছাড়া আছি। এখন হয়তো মাসে লক্ষ টাকা ইনকাম করি ঠিকই, কিন্তু মনে শান্তি, অনুভূতি কোনোটাই নাই।
দেশে যাব, বিয়ে করব, জানি না কার প্রিয় মানুষটা আমার ঘরে আসবে। তাকে বা কতটা ভালো রাখতে পারবো আল্লাহ তাআলাই ভালো জানেন। তার প্রতি আমার কোনো আক্ষেপ নেই, অভিযোগ নেই। দোয়া করি আল্লাহ তাকে সবসময় ভালো রাখুক, ভালো থাকুক আমার প্রিয় মানুষটা অন্যের ঘরে। গল্পটা আমার জীবনের, আমি চাই তাকে ভুলে আবার নতুন করে শুরু করতে। কিন্তু পারি না, তাকে আজও ভুলতে পারি না। সবসময় তার কথা মনে পড়ে। তাকে অনেক মিস করি। আমার সাথে তার কোনো যোগাযোগ নেই ২ বছরের বেশি, কিন্তু তাকে ভুলতে আজও পারিনি। গল্পটা শেয়ার করার একটাই কারণ, আমি চাই একটি সঠিক পরামর্শ। তাকে কিভাবে ভুলে আমি আবার নতুন সম্পর্কে যেতে পারবো। এটুকুই পরামর্শ আশা করি পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।